ভূমির ডিজিটাল সার্ভে শুরু করতে যাচ্ছে ভূমি মন্ত্রণালয়। অত্যাধুনিক এই পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে ভূমি সংক্রান্ত জালিয়াতি, ঠকবাজি, প্রতারণা এবং জনগণের হয়রানি বন্ধ হবে। একই সঙ্গে নতুন করে ভূমি জরিপ প্রয়োজন হবে বলে মনে করছেন না সরকার। আইনজীবী হওয়ার বদৌলতে অনেক দর্শক বন্ধু দেশে এবং বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাঙালিরা প্রশ্ন করে জানতে চান যে তাদের জেলায় কবে থেকে এই জরিপ কাজ শুরু হবে। ভিউয়ার্স, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, পটুয়াখালী ও বরগুনায় শুরু হওয়া বাংলাদেশ ডিজিটাল সার্ভে বাংলাদেশের সর্বশেষ ভূমি জরিপ হবে। জোনভিত্তিক ভূমি জরিপ কাজ করা হবে। এই জরিপ কার্যক্রম শেষ হবে সম্ভবত 2025 সালের দিকে। এ বিষয়ে ঢাকা জোনের উপসচিব তারেক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, নতুন বিডিএস আসলে শুরু হয়েছিল 2008 এবং 9-এর দিকে। তারপর সাভার উপজেলার 5টি মৌজা উদ্বোধনের মাধ্যমে 2014 সালে নরসিংদীর পলাশবাড়ী উপজেলার মাধ্যমে এটা শুরু হয়। গত কয়েক মাস পূর্বে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী পটুয়াখালী ও বরগুনায় বাংলাদেশ ডিজিটাল সার্ভে উদ্বোধন করেছিলেন। সেখানে তিনি বলেন, দেশের ভাবমূর্তি উজ্জ্বল ও মানুষকে সেবা করার ব্রত নিয়ে তিনি কাজ করার চেষ্টা করছেন। ভূমি মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ভূমি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছতে পারাই তার উদ্দেশ্য। ঢাকা জোনের উপসচিব ইতিমধ্যে বলেছেন যে বর্তমানে ঢাকা জোনে বিডিএস সার্ভে চালু রয়েছে। ভূমিমন্ত্রী গত 8ই জানুয়ারি জানিয়েছেন যে পটুয়াখালী, বরগুনার মতো পাবনা, সিরাজগঞ্জ জেলায় বিডিএস জরিপ কিন্তু চলছে। ধাপে ধাপে সব জেলায় এটি চালু হবে। তাই আপনার এলাকায় জরিপ আসার আগে আপনি সকল কাগজপত্র গুছিয়ে রাখবেন। ভূমি জরিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ অনেক সময় দেখা যায় যে জরিপকালে স্পটে উপস্থিত না থাকার কারণে নিজের জমি অন্যের নামে রেকর্ড হয়ে যায়, তখন বিভ্রান্তিতে পড়তে হয়। ভূমি সচিব জানিয়েছেন, জমির প্রকৃত মালিকের নামে বিডিএস জরিপ হবে, নতুন দলিল গ্রহীতার নামে হবে এবং রেকর্ড সূত্রে মালিক হলে মালিকের নামে রেকর্ড হবে। তিনি মারা গেলে তার রেখে যাওয়া ওয়ারিসদের নামে বিডিএস হবে। ভিউয়ার্স, বিডিএস নামক নতুন জরিপ শুরু হবে এর মানে এই নয় যে সিএস, এসএ, আরএস, বিআরএস জরিপ বাতিল হয়ে যাবে। আসলে আগের জরিপ বাতিল হবে না। একটা সময় ছিল যখন জায়গা জমির জরিপ কার্যক্রম হতো আমিন বা সার্ভেয়ার দিয়ে। তারা চেন দিয়ে, ফিতা দিয়ে, রশি দিয়ে কিংবা আনুমানিক অ্যাপ্রক্সিমেটলি একটা হিসেব করে মাপঝোঁক দিয়ে সীমানা নির্ধারণ করে দিতেন। এভাবে অ্যাজাম্পশন করে যখন মৌজামাপ করে দিতেন, আসলে এটা অ্যাকুরেট হতো না। তন্মধ্যে এসে খতিয়ানও রয়েছে, যেটাকে ডিফেক্টিভ খতিয়ান বলা হয়, যেখানে অনেক ভুল পরিলক্ষিত হয়েছে। সেজন্য ভূমিমন্ত্রী মহোদয়, ভূমি সচিব ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কিছু বিচক্ষণ হায়ার এডুকেটেড ব্যক্তিবর্গ চিন্তা করলেন যে বর্তমান জরিপে অনেক কিছুই ঠিকমতো বোঝা যায় না, হয়রানি হয়, মাপ ঝোঁক বোঝা যায় না, লেংথ বোঝা যায় না, এক কথায় লট অফ কনফিউজড। দ্যাট মিন্স অনেক ধরনের জটিলতা। এই জন্য তারা ডিজিটাল জরিপ বাস্তবায়ন করার পরিকল্পনা হাতে নিয়েছেন। ভিউয়ার্স, ভিডিওর শিরোনামে বলেছিলাম যে 10টি জেলায় বিডিএস জরিপ শুরু হয়েছে। তন্মধ্যে ঢাকা জেলা, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা, পটুয়াখালী, বরগুনা, ময়মনসিংহ এবং নরসিংদী উল্লেখযোগ্য। অনেক সময় অনেকের জমি তার প্রতিবেশী বা চাচা বা চাচাতো ভাইদের নামে রেকর্ড হয়ে থাকে। এমন পরিস্থিতিতে আপনারা আসলে কি করবেন? ভিউয়ার্স, নতুন বিডিএস জরিপে আপনার জমি
আপনার প্রতিবেশী, দ্যাট মিন্স সর্বশেষ যেই ব্যক্তির নামে রেকর্ডে আছে তার নামেই হবে। তবে আপসেট হওয়ার কিছু নেই, এটা বাতিল করতে চাইলে আদালতের রায় ডিক্রি নিয়ে বাতিল করা যাবে।